এই মুহূর্তে ঢাকার মাদারটেক এলাকায় রয়েছেন, ঢাকা ৯ আসনের যেই এলাকা মাদারটেক, সেই এলাকায় রয়েছেন আমাদের সহকর্মী তানজিলা খান মিম। যাচ্ছি মিমের কাছে। মিম, অনেক দিন পর ভোটাররা মূলত তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন। ভোটারদের উপস্থিতি কেমন দেখছেন, কি বলছেন তারা, বিস্তারিত জানাবেন। তন্ময়, বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আসলে সকল নাগরিকরা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে একে একে নিজ নিজ আসনে ভোট কেন্দ্রে আসছে, সেই খবর আমরা দেখছিলাম। এই মুহূর্তে ঢাকা ৯ আসনে রয়েছে এবং এই ৯ আসনে মাদার থেকে আব্দুল আজিজ বিদ্যালয়ে রয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী হাবিবুর রশিদ হাবিব, এবং তিনিও কিন্তু সাধারণ লাইনে দাঁড়িয়েছেন। তিনি তার ভোটাধিকার প্রয়োগ করবেন। আমরা একটু তার সঙ্গে যুক্ত হতে চাই। হাবিব ভাই, আসলে এই যে সাধারণ মানুষের কাতারে লাইনে দাঁড়িয়েছেন, ভোট দিবেন, আপনার আসলে কেমন লাগছে? আমি তো আসলে সাধারণ মানুষের সাথেই থাকতে চাই এবং সাধারণ মানুষের সাথে থেকেই আমি অভ্যস্ত। আমি আসলে সবার সাথে থেকে একই রকম মানসিকতা থাকতে পাই। আমি নির্বাচনে দাঁড়িয়েছি জনপ্রতিনিধি হিসেবে, এটা আমার দায়িত্ব মনে করে। আর বাকি জায়গায় মানুষ যা অধিকার ভোগ করবে, আমিও তাই অধিকার ভোগ করব। নির্বাচন নিয়ে তো আসলে অনেক প্রশ্ন ছিল যে নির্বাচন কি হবে কিনা, সাধারণ মানুষের মনেও একটা শঙ্কা কাজ করছিল। তো শেষ পর্যন্ত নির্বাচন হচ্ছে, এবং এই বিষয়ে আপনি আসলে এই ঢাকা ৯ আসনে কোনো শঙ্কা দেখছেন কিনা? না, এখন পর্যন্ত তো আমরা দেখছি যে মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ রয়েছে, মানুষ ভোট দিতে আসছে এবং মানুষ অনেক ত্যাগের বিনিময়ে যেহেতু একটা ভোটাধিকার ফিরে পেয়েছে, মানুষের মধ্যে স্বতঃস্ফূর্ততা রয়েছে। আমি দেখছি যে মোটামুটি সবার অংশগ্রহণের মাধ্যমেই ভোটটা হচ্ছে সুস্থ সুন্দরভাবে। ঢাকা ৯ আসন আমরা দেখেছিলাম প্রচারণার সময় সবচেয়ে স্বচ্ছতা বজায় রেখেছে। আপনারা কোনো প্রতিদ্বন্দ্বী কেউ কাউকে ছোট করে কখনো কথা বলেননি। সেই জায়গা থেকে আসলে শেষ মুহূর্তে একদম আর হয়তো কয়েক ঘন্টা পরে ভোট গ্রহণ শেষ হলে ফলাফলও জানা যাবে। আপনার শেষ দিকে আসলে এসে কোনো দুশ্চিন্তা হচ্ছে কিনা, কিংবা কতটা আশাবাদী আপনি আপনার জায়গা থেকে? প্রথম হচ্ছে যে আসলে আমি তো এলাকার ছেলে, ঘরে এই এলাকায় আমার বাসার 54-55 সেই এলাকায় বড় হয়েছি। তারপরে 38 বছর যাবৎ রাজনীতি, মানে সেখানে হচ্ছে যে আমি এলাকার মানুষের সাথে আমার একটা নিবিড় সম্পর্ক রয়েছে। দীর্ঘদিন তারা আমাকে চিনে, আমার অতীত বর্তমান মূল্যায়ন তারা করবেন। হ্যাঁ, আর আসলে এটি তো আসলে এরকম, এটাই হচ্ছে যে মানুষের ভালোবাসা এবং মানুষের দায়িত্ব নেয়, সেবা। সুতরাং আমার এখানে দুশ্চিন্তা হচ্ছে না, বরঞ্চ নির্বাচিত হলে মানুষের দায়িত্বগুলি পালন করতে হবে, সেটাই হচ্ছে বড় ব্যাপার। ধন্যবাদ। দর্শক, আমরা কথা বলছিলাম বিএনপি মনোনীত প্রার্থী ঢাকা ৯ আসনের হাবিবুর রশিদ হাবিব। এই আসন থেকে কিন্তু মোট 12 জন প্রার্থী লড়াই করছেন। তার মধ্যে থেকে প্রধান প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিএনপি মনোনীত হাবিবুর রশিদ হাবিব, এবং স্বতন্ত্র পদে তাসনিম যারা রয়েছেন। এছাড়াও এনসিপি মনোনীত প্রার্থী রাসিন রয়েছেন। সবকিছু মিলিয়ে আসলে কে এই আসন থেকে সংসদে যাবেন সেটি কিন্তু ঠিক করবে এই ঢাকা ৯ আসনের 4,69,000 যে ভোটার রয়েছেন সেই ভোটার রায়। এই ছিল তন্ময় এখন পর্যন্ত আমার কাছে ঢাকা ৯ আসন থেকে সর্বশেষ। সহকর্মী তানজিলা খান যুক্ত হয়েছিলেন ঢাকা ৯ আসনের মাদারটেক এলাকার খবরাখবর আমরা জানছিলাম।